অনেক অনেক বছর আগের কথা। এক বুজুর্গ ব্যক্তি, নাম ছিল হজরত সালে রহমতুল্লাহ। তিনি একজন আল্লাহ ভীরু, নামাজি ও অনেক ইলমের অধিকারী ব্যক্তি ছিলেন। সারা জীবন কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করতেন। লোকেরা তার কাছে এসে দোয়া ও পরামর্শ চাইত। একদিন রাতে তাহাজ্জুদ নামাজ শেষ করে তিনি ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ তার কক্ষের বাতাস ভারী হয়ে উঠল। জানালার পর্দা নাড়তে লাগল, অথচ বাইরের বাতাস একেবারেই স্তব্ধ। তিনি চোখ বন্ধ রেখেই জিকির করছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হঠাৎ তিনি অনুভব করলেন কেউ একজন তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখেন এক কালো পোশাক পরিহিত, লম্বা আকৃতির, অদ্ভুত মুখাবয়বের একজন মানুষ সদৃশ বস্তু দাঁড়িয়ে আছে। সে বলল, আমি মানুষ নই, আমি এক জিন। আমার নাম হাফরান। আমি বহু বছর ধরে এই এলাকায় অবস্থান করছি। তোমার ইবাদত, কোরআন তিলাওয়াত ও আচরণে আমি আকৃষ্ট হয়েছি। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি কি মুসলিম? জিন বলল, না, আমি ছিলাম এক কাফির জিন। আমাদের বংশ বহু যুগ ধরে শয়তানের অনুসারী। তবে আমি শুনেছি কোরআন তিলাওয়াতের আওয়াজ, বিশেষত সূরা আল বাকারা ও সূরা আল জিন, আমার অন্তরে ভয় জাগায়। তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে তুমি এখানে কেন এসেছ? জিন বলল, আমি জানতে চাই মানুষের মাঝে এত পরীক্ষা, এত গুনাহ, তারপরেও অনেকে আল্লাহর পথে থাকে, আর আমরা জিন জাতি, আমরা তো আগুন থেকে সৃষ্ট, তবু এত অবাধ্য কেন? বুজুর্গ তখন বলেন, আল্লাহ তাআলা মানুষ ও জিন উভয় জাতিকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56। তবে আল্লাহ হিদায়েত দেন যাকে ইচ্ছা, আর গোমরাহিও দেন যাকে ইচ্ছা। তোমার হৃদয়ে যদি সত্য জানতে চাও, তবে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, কোরআন পড়ো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করো। তখন সেই জিন থেমে যায় কিছুক্ষণ, তারপর কাঁপা কণ্ঠে বলে, আমার বংশ শয়তানের সহচর, আমি কিভাবে হিদায়েত পাব? বুজুর্গ বলেন, ইবলিসও তো একসময় ইবাদত করত, কিন্তু সে অহংকার করেছিল। আদম আলাইহিস সালামকে সেজদা না করে সে আল্লাহর হুকুম অমান্য করেছিল। তুমি যদি অহংকার না করো, তওবা করো, তবে আল্লাহ ক্ষমাকারী, তার দয়া থেকে কেউ নিরাশ হয় না। জিন তখন কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যায়। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার জন্য দোয়া করো, যেন আমি আমার জাতির মাঝে সত্যের আলো ছড়িয়ে দিতে পারি। বুজুর্গ তার জন্য দোয়া করলেন। এরপর সেই জিন অদৃশ্য হয়ে গেল। শুধু একটা মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে থাকল। এরপর প্রতিদিন মধ্যরাতে সেই বুজুর্গ কোরআন তিলাওয়াত করতেন, আর আশেপাশের জিন জাতি এসে চুপচাপ শুনত। বহু কাফির জিন মুসলিম হয়ে গিয়েছিল শুধু কোরআনের মাধ্যমে।